ওই কাফেরদের জন্য বরদোয়া করেন নাই। তাও আমার নবী ওই সকল মানুষদের জন্য বরদোয়া করেন নাই। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেছেন, ওগো আল্লাহ, ওগো বন্ধু, আমার উম্মতেরা বুঝতে পারে নাই, আমার উম্মতেরা বুঝতে পারেন নাই, আমার উম্মতের আল্লাহ আপনি হিদায়াত দান করে দেন। কথা ঠিক কিনা? হিদায়াতের জন্যই দোয়া করেছেন। নবী আমার জীবন ভরে দিনের লাগে কষ্ট করে দান দান শহীদ করিলেন উহুদের প্রান্তে। কথা ঠিক কিনা? রাসূলের দান দান মুবারক শহীদ হয়েছিল কোথায়? উহুদের প্রান্তে। কাফেররা আল্লাহর নবীর সুন্দর, এত সুন্দর, হীরার চাইতেও দামি, স্বর্ণের চাইতেও দামি দান দান দাঁত মুবারক শহীদ করে দিয়েছেন। তারপরে রাসূল কি তাদের জন্য বরদোয়া করেছে? একবারও করেন নাই। দান দান শহীদ করিলেন উহুদের ময়দানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, একটু বলেন না, চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। হায় হায়, রাসূলের আম্মা এই দুনিয়াতে ছিলেন, রাসূলের জন্মের আগেই তার আম্মা এই দুনিয়া থেকে চলে গেছে। এমন কষ্ট পেয়েছিল, রাসূল যখন খেলাধুলা করার জন্য তার বন্ধুদের সঙ্গে যাইতেন, রাসূল মনটা বেজার করিয়া বসে থাকতেন আর তার আম্মার কাছে বলতেন, ওগো আম্মা জান, আমার আব্বা কোথায় গেছে, আমার আব্বা কোথায় গেছে। সকলের আব্বা আসে, সকলের আব্বা আসিয়া কোলে করিয়া চোখা খায়। আমার কি মনে চায় না আমার আব্বা নাই, আব্বার আদর নেওয়ার জন্য আমার খুব মনে চায়। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত পাথর মারলো কাফের বেঈমানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে। প্রত্যেকটা লাইনে লাইনে যদি আমি বলতে যাই, এই গজলের মধ্যে যদি আমি আপনাদের প্রত্যেকটা লাইন লাইন বোঝাইতে যাই, রাত শেষ হয়ে যাবে, ওয়াজ শেষ হবে না। কথা ঠিক কিনা? রাত শেষ হয়ে যাবে, ওয়াজ শেষ হবে না। তায়েফের ময়দানে ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে আমার নবীর গায়ে পাথর নিক্ষেপ করাইছে ওই কাফেরের বাচ্চারা। রাসূল একবারও বলেন নাই, ওগো তায়েফের লোকেরা তোমরা আমাকে কেন মারো। একবারও বলেন নাই, ওগো রব্বে কারীম মাওলা এদেরকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেয়, ও গো হাবিব আপনি একবার বলেন যেরকম ভাবে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় তার পুরা কওমকে আমি ধ্বংস করে দিয়েছি, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় তার কওমকে আমি ধ্বংস করে দিয়েছি, ওই রকম ভাবে এই তায়েফের ময়দান আমি ধ্বংস করে দেব। একবার আপনি বলেন। তারপরেও নবী একবারও বলেন নাই। আল্লাহর নবী বলেছেন, ও গো বন্ধু, ও গো রব্বে কারীম মাওলা, আমার উম্মত বুঝতে পারে নাই। আমার উম্মত যদি বুঝতো আমি কি নবী, আমি কিসের জন্য এই দুনিয়াতে এসেছি, তারা কখনো আমাকে আঘাত করতে পারতো না। কথা ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। একবার বলেন নাই এত কষ্ট দিয়েছি। তায়েফের ময়দানে রাসূলের জুব্বা মুবারকে রক্তে রঞ্জিত হয়ে গেছে। হাদিসের মধ্যে লেখা হয়েছে তার জুতা মুবারকে রক্তে আটকে গিয়েছিল, জুতা মুবারকে রক্তে আটকে গিয়েছিল।
এত কষ্ট, এত কষ্ট, তারপরেও রাসূল একবারও বলেন নাই যে এই জাতি আমি চাই না, এই উম্মত আমি চাই না, আমার কাছে যারা দিনের দাওয়াত নিয়েছে তারাই থাক, বাদ বাকি সকলে ধ্বংস হয়ে যাক, এরকম একবারও বলেছে নাকি? একবারও বলেন নাই। হাসরের ময়দানে প্রত্যেকটা উম্মতের জন্য আমার নবী বলবে, যতক্ষণ পর্যন্ত ও গো মাওলা, যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে যাইব না। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা হয়েছি। আল্লাহর নবী সিজদায় পড়ে যাবে, সিজদায় পড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও গো বন্ধু, আপনি সিজদা থেকে ওঠেন না কেন? আপনার সুন্দর মুখখানা আমি একবার দেখব, আপনি সিজদা থেকে ওঠেন। আল্লাহর নবী বলবে, ও গো রব্বুল আলামিন, আমি সিজদা থেকে উঠব, ঠিক আছে, আমার কথা আপনাকে রাখতে হবে। গুনাহগার উম্মত যতক্ষণ পর্যন্ত এই হাসরের মাঠে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি উঠব না, এদেরকে আপনি জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন, তারপরে আমি সিজদা থেকে উঠব। জোরে বলেন। রাসূল সিজদা থেকে মাথা উঠাইবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও গো হাবিব, আপনাকে আমি এত ভালোবাসি, এত ভালোবাসি যে ভালোবাসার কথা প্রকাশ করতে পারবো না। আপনার যত উম্মত আপনার প্রয়োজন হয় তত উম্মতকে আপনি বিনা হিসাবে জান্নাতে পৌঁছায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। জান্নাতে পৌঁছায় দেন। হায় হায়, সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত আমরা, জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও গো হাবিব, আপনার উম্মতদেরকে আপনি বলে দিন, যদি আমি মালিককে তারা ভালোবাসে, আমি মালিককে তারা পেতে চায়, তাহলে যেন তারা আগে আপনাকে বেশি বেশি ভালোবাসে। আপনাকে ভালোবাসার কারণে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। তাদের আমি জীবনের গুনাহ মাফ করে দেব, জীবনের গুনাহ মাফ করাইয়া জান্নাত পর্যন্ত পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে যদি রাসূলকে ভালোবাসতে পারি। আর যার অন্তরের মধ্যে রাসূলের ভালোবাসা আছে, রাসূলের প্রেম আছে, রাসূলের মহব্বত আছে, ওই ব্যক্তি কি নামাজ ছেড়ে দিতে পারে? ওই ব্যক্তি কি মিথ্যা কথা বলতে পারে? ওই ব্যক্তি কি পরের অন্যায় করতে পারে? সম্ভব না। আমি যদি একটু দিলের কান থেকে লাগাইয়া মরণের কথা স্মরণ করিয়া রাত্রের মধ্যে বালিশে মাথা দিয়ে একটু চিন্তা করি, ওগো আল্লাহ, এই দুনিয়াতে কেন আমাকে বানাইছেন? এরকম চিন্তা করেছে আবু বকর, এরকম চিন্তা করেছে ওমর, এরকম চিন্তা করেছে উসমান। তারা কি চিন্তা করেছে? ওগো আল্লাহ, হাদিসের মধ্যে লেখা পাওয়া যায়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাঁটতেন, কি করতেন? হাঁটতেন, রাস্তা দিয়ে হাঁটতেন, ঘাসের দিকে তাকাইয়া তাকাইয়া বলছে, ও গো দুব্বা ঘাস, ও গো সবুজ ঘাস, তোমাদের জীবন ধন্য, কারণ তোমাদের কোনো হিসাব হবে না। কথা ঠিক কিনা? ঘাসের কি হিসাব আছে? হিসাব নাই। আমি আবু বকরকে বানানো হয়েছে, আমার প্রত্যেকটা কাজের হিসাব নেওয়া হইবে, প্রত্যেকটা নিঃশ্বাসের হিসাব নেওয়া হইবে, প্রত্যেকটা দিকের হিসাব নেওয়া হইবে। এই ভাবিয়া ভাবিয়া আবু বকর কান্না করতে করতে দাড়ি মোবারক ভিজে গেছে। কিন্তু তারা ছিল দুনিয়া থেকেই জান্নাতি। কথা ঠিক কিনা? তারা এই দুনিয়া থেকেই জান্নাতি। আর আমি তো জান্নাতের নাম শুনেছি, কিন্তু জান্নাত কয়টা এটাও জানি না। কথা ঠিক কিনা? জান্নাত কয়টা এটাও জানি না। অনেক আছে, অনেক লোক আছে, নাম জানার দরকার নাই, জান্নাত কয়টা এটাই জানে না। অনেক আছে, তারা দুনিয়া থেকেই জান্নাতি। তারাও মরণের কথা স্মরণ করিয়া কান্না করতে করতে দাড়িগুলো ভিজে ফেলে দিয়েছে।
যদি একবার রাত্রের মধ্যে দিনের দিক দিয়ে অন্তর দিয়ে বালিশের মধ্যে মাথা দিয়ে যদি চিন্তা করি, ওগো মালিক আপনি এই দুনিয়াতে আমাকে কিসের জন্য বানাইছেন? যদি আমাকে অন্য কিছু প্রাণী বানাইয়া পাঠাইতেন আমার হিসাব ছিল না। হায় হায়, ওই কঠিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার আপনার হিসাব যদি সঠিক না হয়, তাহলে আমি আপনি একবারও পার হইতে পারবো না। কথা ঠিক কিনা? একবারও পার হইতে পারবো না। সেই জন্যই তো রাসূল বলেছে, ওগো আমার উম্মতেরা, ওগো আমার আদরের উম্মতেরা, তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। স্বয়ং আল্লাহ নিজেই বলে দিয়েছে। আর কি করতে হবে? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আতিউল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে অনুগত করতে হবে। ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুগত অনুসরণ করতে হবে। ওয়া উলিল আমরি মিনকুম, এবং রাসূলের ওয়ারিস আলেম ওলামায়েদেরকে যদি আমরা অনুসরণ করিয়া চলি, তাহলে বোঝা যাবে আমার ভুল ত্রুটি যদিও থেকে যায়, এদের থেকে শিখে শিখে আমার ভুল ত্রুটি সুখসাধন হবে। কথা ঠিক কিনা? সুখসাধন হয়ে যাবে। যদি আমার কোনো দিকে কমতি থাকে, কোনো দিকে অজানা থাকে, আপনার যার কাছে গেলে ভালো লাগে, যার কাছ থেকে শিখলে আপনার ভালো লাগে, তার কাছ থেকে শিখে রাসূলের প্রেম, রাসূলের মহব্বত, রাসূলের ভক্তি শ্রদ্ধা আমার আপনার অন্তরে গাঁথিয়া নিতে হবে। কথা ঠিক কিনা? গাঁথিয়া নিতে হবে। এই জন্য আসুন আমরা সকলেই হায়াতের জিন্দেগিতে ভুল ত্রুটি আল্লাহর কাছে ক্ষমা চাবো। আল্লাহর কাছে যদি ক্ষমা চাই, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। কথা ঠিক কিনা? আল্লাহ কি ইন্নাল্লাহা গফুরুর রহিম, একেবারে ক্ষমাশীল। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল। তিনি মানুষদেরকে ক্ষমা করতে এত ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও গো বান্দা, তুমি যদি আমাকে একবার ডাকো, আমি তোমাকে বারবার ডাকি, বারবার ডাকি, বারবার ডাকি। সুবহানাল্লাহ। আল্লাহকে যদি বান্দা একবার ডাকে, আল্লাহ বান্দাকে বারবার ডাকে। সেই রবের বান্দা আমরা। অন্য কোন রবের বান্দা আমরা কেউ এখানে বসেছি নাকি? বসি নাই। এমন রবের বান্দা আমরা এখানে, যে রব সর্বসময় মানুষদেরকে গুনাহ থেকে বাঁচানোর জন্য ডাকতে থাকে, কিন্তু আমরাই সেই রবকেই চিনি না। কথা ঠিক কিনা? সে রবকে চিনি না। এই জন্য আমি বলতে চাই, আমি যা কিছু বললাম এর উপরে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আমল করার তৌফিক দান করে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করে। এই আমলের উপরেই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ক্ষমা করে একসঙ্গে জান্নাতের মধ্যে থাকার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।